আসসালামু আলাইকুম। আজকে আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটা হচ্ছে ভালোবাসার উপহার। এই উপহারটা আমাকে পাঠিয়েছেন হাদি ভাই। আমাদের হাদি ভাই, হাদি লাইফস্টাইল নামে ওনার পেজ। আমার ভিডিও ডেসক্রিপশন ওনার পেজটা মেনশন করা আছে। মূলত ওনার পেজটা আমি ওপেন করে দিয়েছিলাম এবং সেই থেকে বেশ কিছু ইনস্ট্রাকশন ওনাকে দিয়েছিলাম কি কি করতে হবে না হবে। বাদবাকি ওনার কঠোর পরিশ্রমে উনি স্বল্প সময়ে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে এবং সেই খুশিতে উনি আমাকে এই গিফটগুলা কালকে ধরিয়ে দিয়েছে। তো ব্যস্ততার কারণে ভিডিওটা কালকে করতে পারিনি, তো ভিডিওটা আজকে করছি। প্রথমে আমি যদি হেডফোনটার ইয়েতে আসি, এটা অবশ্যই আমি অলরেডি তো হেডফোনটা আমি আনবক্স করেছি। হেডফোন না, সরি ভুল বললাম, এটা ওয়্যারলেস মাইক্রোফোন। মডেলটা F152। এটার অবশ্য দুইটা ফোন। আমি অবশ্য এটা ফোমটা লাগিয়ে নিয়েছি। ফোমটা থাকলে আমাদের শ্বাস প্রশ্বাসের একটা বিষয়, সেটা এটাতে যাবে না। অবশ্যই আমি ব্যবহার করে দেখব যে বিষয়টা কেমন থাকছে। দুইটা ফোন, ছেলের জন্য একটা, আমার জন্য একটা। বিষয়টা খুব ভালোই হবে, বাপ ছেলে মিলে কমেডিগুলো করতে পারবো। আচ্ছা, তাহলে এটা আমি ফার্স্টে লাগাই নিই। এটা ইউজ করে কথা বলি আপনাদের সঙ্গে। হেডফোনটা লাগিয়ে নিয়েছি, মাইক্রোফোনটা লাগিয়ে নিয়েছি। এখন এটা দিয়েই আপনাদের সঙ্গে কথা বলছি। এটাতে অবশ্য ৩টা সিস্টেম আছে। নরমাল নয়েজে কথা বলা যাবে, বাইরে গেলে আউটডোরে নয়েজটা তখন বাইরের কোলাহলটা কম নেবে, সেভাবে কথা বলা যাবে। আবার আরেকটা আছে ইকোসিস্টেম। ইকোসিস্টেম এটাতে বাইরের নয়েজটা কম নেবে। এবার আসলো ইকোসিস্টেম। ইকোসিস্টেমে আমার কণ্ঠটা মনে হচ্ছে একটু কাঁপা কাঁপা, বা ওই যে গ্যালারিতে যে কণ্ঠগুলো হয় সেই সেই টাইপের কণ্ঠগুলো আসবে। অবশ্য গান গাওয়ার জন্য ভালো হবে। তো যাই হোক, আমি আবার ফার্স্ট মোডে চলে আসলাম। এটা আমার জন্য খুবই প্রয়োজনীয়। হাদি ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই গিফটগুলো দেওয়ার জন্য। আহ এবার আসি আমি এটার বিষয়ে। সেলফি স্টিক। আজান হয়ে শব্দ শোনা যাচ্ছে, আমি ভিডিওটা একটু পরে আবার করছি। তো যাই হোক, এই সেলফি স্টিকটায় বেশ কয়েকটা আছে। ডিজি মুড বলছে, তার মানে আপনি ক্যামেরা নিয়ে এদিক ওদিক করলে ও খুব স্টেবল ভাবে আপনার ভিডিওগুলো করবে। ওয়্যারলেস রিমোট থাকছে, রিমোট দিয়ে আপনি দূরে থেকে ভিডিও ইনস্ট্রাকশনগুলো দিতে পারবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো ফেস ট্র্যাকিং। আপনি একটা স্ট্যান্ডে ওকে বসিয়ে রেখে আপনি যেদিকে যাবেন সেদিকেও মুভ করবে। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। আমি দেখাই বিষয়টা কেমন হয়। আমি আমার ক্যামেরাটাকে একটু দূরে সরাই নিলাম। এইবার জাস্ট এটার আমি স্ট্যান্ডটাকে একটু ছোট করে নিয়েছি। ছোট করে নিয়ে আমি আমার টেবিলে বসালাম। এ এখন আমার দিকে ঘুরে আছে। আপনি যেটা দেখতে পাচ্ছেন ক্যামেরায়, সেটা হচ্ছে ব্যাক সাইড হয়ে আছে। এই যে দেখেন, আমি মুভ করছি, ও কিন্তু মুভ করছে। মানে এই স্ট্যান্ডটাতে আমি ক্যামেরাটা বসাবো বা আমার ফোনটা বসাবো। আমি একটু উঠি, উঠে আমি যদি একটু মুভ করার চেষ্টা করি, দেখেন ও কিন্তু আমাকে ট্র্যাক করে ও মুভ করছে। আমি যেদিকে যাচ্ছি ও আমাকে মুভ করছে। দেখেন ও ও ফেসটা, ও আমার ফেসটা নিচ্ছে। এআই ফেস ডিটেকশন বলছে। এই যে দেখেন, ও কিন্তু ঘুরছে। এটা আমার খুবই ভালো লেগেছে। আশা করি এটার মাধ্যমে আমি আরো সুন্দর সুন্দর ভিডিওগুলো করে আপনাদেরকে দেখাতে পারবো। তো হাদি ভাইকে অনেক অনেক ধন্যবাদ। যদিও হাদি ভাই আমাকে বেশি ধন্যবাদ দিচ্ছেন ওনার এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার কারণে। তো কন্টেন্ট মনিটাইজেশনে আমি ওনাকে জাস্ট কিছু গাইডলাইন দিয়েছি। আর মূল মন্ত্রটা হলো, সেটা হলো যে আমি ওনার পেজ খুলে দিয়েছি। ওনাকে বলেছি আপনি নিয়মিত পোস্ট করতে থাকবেন, ভিডিও ছবি নিয়মিত পোস্ট করতে থাকবেন। এখানে কিন্তু উনি কঠোর পরিশ্রম করেছেন। ওনার এই পেজটাতে গেলে, পেজটা আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, হাদি লাইফস্টাইল। ওনার এই পেজটাতে গেলে আপনারা দেখতে পাবেন যে প্রতিদিন উনি কম করলে ৭, ৮টা ১০টা ভিডিও ছাড়েন।
হয়তোবা নতুন উনি, যার কারণে ওনার ভিডিওগুলোতে ভিউজ কম, কিন্তু ওনার এই নিয়মিত লেগে থাকা অ্যাক্টিভিটির কারণে আমার ধারণা ফেসবুক ওনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছেন। এবং আমি যেহেতু ফেসবুকে সময়টা দিতে পারি না, আমি কম সময় দিই, আর উনি একটু বেশি সময় দেন। উনি এভাবে লেগে থাকলে, ওনার ফলোয়ার আর কিছু বাড়লে উনি ইনকামে আমাকে ছাড়িয়ে যাবেন, আমার বিশ্বাস। তাতে আমার বিন্দুমাত্র ওনার প্রতি আমার হিংসা হবে না। আমার ওনার প্রতি বিন্দুমাত্র হিংসা হবে না। ভাইয়ের জন্য আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তো আসলে এইখানে তো আমি এটারও অ্যাড করে দিলাম, এটারও অ্যাড করে দিলাম। এই ২ কোম্পানি থেকে আমি কোনো কমিশন পাবো কিনা জানি না। তবে হাদী ভাইকে যে ভালোবাসাটা আমি দিয়েছিলাম, সেই ভালোবাসার কারণে কিন্তু উনি আমাকে এই ভালোবাসাগুলো দিয়েছেন। ভালোবাসার বিনিময়ে ভালোবাসা। আশা করি আমার এই ছোট্ট ভাইকে, ছোট্ট ভাই বলতে উনার পরিবারটা ছোট্ট। ছোট্ট পরিবারকে আপনারা ভালোবাসা দিয়ে আরো বড় করে দেবেন। যদিও শুরুতে উনি আমাকে বলেছিলেন যে, "ভাই হয়তোবা গিফটটা নিয়ে আপনি কোনো পোস্ট করতে পারেন, কিন্তু আমাকে মেনশন করবেন না। আমি আপাতত চাচ্ছি না যে আম আমি যে আপনাকে এই গিফটটা করছি এটা সবাই জানুক।" আমি বলছি, "না, অসম্ভব। আমি পোস্ট করব। আমি পোস্ট করব। কারণ আপনি যে এত খুশি হয়েছেন, এত ভালোবাসা, আপনি আমাকে ভালোবেসে এইগুলো গিফট করেছেন, এটা অবশ্যই সবার জানা উচিত। এগুলো মানুষের জন্য অনুপ্রেরণা। মানুষের জন্য অনুপ্রেরণা। মানুষ আস্তে, আস্তে হিংসে বিদ্বেষ ভুলে একজন আরেকজনকে ভালোবাসতে থাকবে।" ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই হাদী ভাইয়ের পেজটা থেকে একটু ঘুরে আসবেন। ভালো লাগলে ওনার পেজটাতে ফলো করবেন, একটু লাইক, কমেন্টস করবেন। উনি আরো বড় হোক, সেই শুভকামনাই থাকলো। আসসালামু আলাইকুম।